والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রেগুলার যে সাপ্তাহিক দার্স, সেই দার্সে আমরা আবারও একত্রিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন বেশি বেশি ভালো কাজে শরীক হতে পারি। আমাদের যে সকল অপারগতা আছে সেই অপারগতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনদের জন্য এক্সাম্পল হিসেবে কবুল করুন। সবাই যেন এক একজন আমরা ইমাম হতে পারি, সবাই যেন একজন একজন এক্সাম্পল আমরা হতে পারি, সবাই যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি কিভাবে আমরা মিল করতে পারি আমাদের জীবনে, একই রকম আচরণ কীভাবে করতে পারি, তার জন্য যেন আমরা সর্বদা সচেষ্ট থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইচ্ছা দান করুন এবং তৌফিক দান করুন, আমিন। কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, সেই বিষয়ে একটি আলোচনা আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, যার মাঝে একটি গুরুত্বপূর্ণ পার্ট তার জীবনের, তিনি কিভাবে বিভিন্ন রকমের মানুষদের সাথে এবং অন্যান্য সৃষ্টির সাথে, যদিও খুব ছোট অংশ, কিন্তু শেষে আমরা একটা ছোট অংশ আলোচনা করব কিভাবে অন্যান্য সৃষ্টির সাথেও তিনি আচরণ করেছেন। ফলে বিভিন্ন রকমের মানুষ, যেভাবে আমরা সাধারণত ক্যাটাগরাইজ করে থাকি মানুষকে, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, এটি আমাদের এই যে বড় দার্সটি আমরা শুরু করেছি, সিরিজটি আমরা শুরু করেছি, তার উদ্দেশ্য। এর মাঝে আমরা যে পার্টটাতে ছিলাম সেটা হলো জাওয়ানিবুল ইক্তেদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে কি কি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলোকে আমরা আখলাক বলি। একজন মানুষের অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো, যে চরিত্রগুলো একত্রিত করলে একজন মানুষের আভ্যন্তরীণ সৃষ্টিটা আমাদের কাছে প্রকাশিত হয়, আভ্যন্তরীণভাবে ভিতরের দিক থেকে তিনি কেমন মানুষ সেটি আমাদের সামনে প্রস্ফুটিত হয়। সেই জিনিসটাকে আমরা বলি এক বচনে খুলুক, বহু বচনে আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে আখলাকি কী কী বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে তিনি বিভিন্ন রকমের মানুষের সাথে ডিল করেছেন, সেগুলো দিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম। ফলে আমরা যখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ডিল করছেন, তখন আমরা দেখব যে এই বৈশিষ্ট্যগুলোই ওখানে ফুটে উঠেছে। যখন আমরা দেখব তিনি মুশরিকদের সাথে ডিল করছেন, দেখব এই বৈশিষ্ট্যগুলোই সেখানে ফুটে উঠছে। গরিবদের সাথে ডিল করছেন, দেখব এই বৈশিষ্ট্যগুলোই, ভিতরকার এই বৈশিষ্ট্যগুলোই সেখানে ফুটে উঠছে। ফলে আমরা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যন্তরীণ চরিত্র, সেই চরিত্রটাকে প্রথমে আমরা বোঝার চেষ্টা করা শুরু করেছিলাম গত পর্বে। সেখানে আমরা দেখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সাম্পল সকল প্রকার অভ্যন্তরীণ খুলুকের ক্ষেত্রে। এটা ছিল আমাদের এক নম্বর পয়েন্ট গত পর্বে, যে কোনো বিষয় যখন আপনার সামনে আসবে তখন আপনার সামনে স্ট্যান্ডার্ডটা কি হবে, কোনটাকে আপনি বেস্ট আচরণ বলবেন, সেই বেস্ট আচরণের প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাম্পল হলেন কে, স্ট্যান্ডার্ড হলেন কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জায়গায় যে আচরণটা করেছেন তার থেকে বেটার কোনো আচরণ সেই জায়গায় সম্ভব না। এটি প্রথমে আমাদের মাথায় সেট করতে হবে যে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদওয়া হিসেবে, উসওয়া হিসেবে আমরা গ্রহণ করছি। কারণ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক্সাম্পল হিসেবে কি করেছেন, সেট করেছেন। এই কারণে আমভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কোনো নির্দিষ্ট ক্ষেত্র তিনি কি করে দেননি, আইডেন্টিফাই করে
দেননি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে আম রাখেন, উসুলুত তাফসীরের মূলনীতি অনুযায়ী সেটাকে আমাদেরও কি রাখতে হবে? আম রাখতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়া থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা, খালি তার থেকে ওয়াহি আসলেই তিনি কথা বলেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি কোনো কথাই বলেন না ওয়াহি ছাড়া, ফলে আমাদেরও বিশ্বাস করতে হবে তিনি কোনো কথাই বলেন না। এমন কোনো কথা নাই যেটি ওহির বাহিরে তিনি বলেন। যখন আমরা বলবো এই পার্টিকুলার কথাটি তিনি ওহির বাহিরে বলেছেন, আমার প্রমাণ পেশ করতে হবে। বুঝছেন কিনা? কারণ এখানে মূলনীতি হলো তিনি কোনো কথা ওহি ছাড়া বলেন না। একইভাবে আমাদের জন্য মূলনীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ক্ষেত্রে আমাদের জন্য অনুসরণীয়, যতক্ষণ না কোনো একটা আলাদা দলিল আমাদের কাছে প্রমাণ করছে যে এই জায়গায় তিনি অনুসরণীয় না। যেমন আমরা 4-এর অধিক বিয়ে করতে পারবো না, কারণ দলিলই এটা কি করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। একসাথে আমরা টানা কি করতে পারবো না, ইফতারি ছাড়া রোজা রাখতে পারবো না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, কিন্তু এটি আমাদের জন্য প্রযোজ্য না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। ফলে যেখানে দলিল এসে আমাদের জন্য কি করে দেয়, নির্ধারণ করে দেয়, তখন আমরা সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবো না, কারণ এটি তার জন্য খাস একটি বিধান। এর বাহিরে যখন আমরা কোনো একটা বিষয়কে এই কথা বলতে চাই যে এই বিষয়টিতে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এটা তো আমাদের জন্য প্রযোজ্য না, এই কথা যদি আমরা কোনো বিষয় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কেউ এই কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হতেন, তার চেহারা চেঞ্জ হয়ে যেত। এরকম একটা এক্সাম্পল না, আমরা অনেক এক্সাম্পল দিতে পারবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ জাস্ট বলার চেষ্টা করেছেন যে তিনি তো আল্লাহর নবী, এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে পারতেন না। কারণ তিনি যা কিছু করেন প্রত্যেকটা জিনিস কি হিসেবে করেন, আমাদের জন্য এক্সাম্পল হিসেবে করেন। ফলে আমরা ওইসব দলিল আদিল্লাতে আমরা সামনে আস্তে আস্তে যাব। জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে আপনাদের কাছে বলে দিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি এক্সাম্পল এবং বেস্ট এক্সাম্পল। আমাদের কাজ তার থেকে বেটার কোনো কিছু চিন্তা করা না, গবেষণা করে এর থেকে বেটার কোনো পদ্ধতি বের করা না, বরঞ্চ আমাদের কাজ হলো ইত্তেবা, অনুসরণ করা, তার মতো করার চেষ্টা করা। যতটুকু আমরা তার মতো করতে পারি ততটুকু আমরা কি করব, বেস্ট এক্সাম্পলের কাছাকাছি পৌঁছতে পারবো। এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট, যে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে অভ্যন্তরীণ যে কোনো বৈশিষ্ট্যের ব্যাপারে আমাদের জন্য এক্সাম্পল। 2 নম্বর যে পয়েন্ট আমরা পড়েছিলাম, তিনি আমাদের জন্য, এখন আমরা ছোট ছোট একটা পয়েন্টে যাব, যে তিনি আমাদের জন্য হেলম, সহনশীলতা এবং আল আফু মানে ক্ষমাশীলতা, এই 2টা ক্ষেত্রে তিনি আমাদের এক্সাম্পল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো পার্সোনাল অ্যাটাক এসেছে, আমরা গত পর্বে ঘটনা সহ দেখেছি, যখনই কোনো পার্সোনাল অ্যাটাক এসেছে, দিনের উপর অ্যাটাক না, দিনের উপর অ্যাটাক তিনি কখনো গ্রহণ করেননি। এটা মুসলিমদের স্বভাব কখনো হতে পারে না, বরঞ্চ একজন মানুষ সে ইমানের সুমিষ্টতা অনুভব করেছে, তার প্রমাণ হলো যখন দিনই কোনো বিষয় তার সামনে ভায়োলেশন করা হবে তিনি রাগান্বিত হবেন। তিনি যদি রাগান্বিত হন, তার মানে তার মধ্যে ইমান কি হয়েছে, ইমান পতিত হয়েছে এবং ইমানের নিষ্ঠতা তিনি অনুভব করেছেন। তিনি ইমানের স্বাদ আস্বাদন করতে পেরেছেন, এই কারণে তিনি রেগে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে কোনো ভায়োলেশন তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু পার্সোনাল ক্ষেত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো কি হতো, দুর্ব্যবহার হতো, খারাপ আচরণ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা কি করতেন, সবর করে সহনশীলতার সাথে কি করতেন, ডিল করতেন এবং মাফ করে দিতেন। কি করে দিতেন? মাফ করে দিতেন। এটার এক্সাম্পল আমরা লাস্ট পেয়েছি। এই ক্ষেত্রে তিনি আমাদের এক্সাম্পল, যে মুসলিমদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে যখন বিভিন্ন রকমের কষ্ট আমাদের কাছে আসে, আমাদের কাজ হলো সবর করা বিষয়টাতে এবং কি করে দেয়া, ক্ষমা করে দেয়া, ওভারলুক করা। আর যদি দিনই কোনো ক্ষেত্রে আসে তখন কিন্তু কি দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না, সেটা আলাদা চ্যাপ্টার, সেটা আমরা পরে আলোচনা করবো, এখানেই আসবে। এরপর তিনি, যেটা আমরা গত পর্বে বোধহয় মিস করে গিয়েছিলাম আমার কাছে মনে হয়, মাঝখানে একটা পয়েন্ট, ওয়াকুদওয়াতুন ফিল হায়া, খুব মজার একটা পয়েন্ট কিন্তু, তিনি লজ্জাশীলতার ক্ষেত্রে আমাদের কি এক্সাম্পল। এই জায়গাটাতে এসে আমরা মানে অনেক বড় ধরনের কি করে ফেলি, ভুল করে ফেলি। আমরা লজ্জাশীল হওয়াকে কি মনে করি, দুর্বলতা মনে করি, তাই না? আমরা মনে করি যে এগুলো দুর্বল মানুষের ক্যারেক্টার, যে সে লজ্জা অনুভব করে। হায়া বলতে কি বুঝায়? হায়া 2 ধরনের আছে, একটা মাহমুদ আর একটা মাজমুম। মাহমুদ মানে যেটা প্রশংসনীয়, আর একটা মাজমুম মানে যেটা অপছন্দনীয়। কোন হায়া অপছন্দনীয়? আপনার চোখের সামনে একটি অপরাধ হতে দেখলেন, আপনি এটার প্রতিবাদ করতে পারেননি, কেন? লজ্জা পেয়েছেন। এই লজ্জা কি না? এই লজ্জা হায়া না, বুঝছেন কিনা? এটা আপনার অপারগতা, আপনি পারেন নাই, আপনি আপনার না পারাটাকে
একটা কোড দিয়ে, একটা প্যাকেট দিয়ে কি করেছেন, প্যাকেটজাত করেছেন, কিন্তু আসলে এটা আপনার লজ্জাশীলতা না। আপনি একটা কনফারেন্সে গিয়েছেন, যে কনফারেন্সের মধ্যে সবাই কি করেছে, টাইট জামা কাপড় পরে গিয়েছে, হিজাব টিজাব কোনো কিছু করে নাই। আপনি সেখানে গিয়ে কি করেছেন, সবার মধ্যে লজ্জায় হিজাব পড়তে পারেন নাই, সালাতের সময় হয়ে গিয়েছে, বের হয়ে সালাত আদায় করতে পারেন নাই। এটা লজ্জা? এটা লজ্জা না, এটা আপনার ইমানি দুর্বলতা। এটা আপনার ইমানি দুর্বলতা, ইসলামের সাথে কম্প্রোমাইজ। ফলে এইটাকে হায়া বলা হয় না। এটা হলো, যদি কেউ হায়া হিসেবে এটাকে কাউন্ট করতে চায়, তাহলে এটা হলো সেই মানে অপছন্দনীয় অথবা বাজে হায়া, যে হায়া মানুষকে ভালো কাজ থেকে কি করে, বিরত রাখে। হায়া কোনটাকে বলা হয়? যেই হায়া মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে কি করে, দূরে রাখে এবং ভালো কাজ করতে কি করে, মোটিভেট করে। এটাকে হায়া বলা হয়। আপনারা হায়ার ডেফিনেশন পড়বেন, আলেমরা কীভাবে হায়াকে ডিফাইন করেছেন। হায়ার ডেফিনেশন হলো যা মানুষকে, অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য মানুষকে ভালো কাজে মোটিভেট করে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটাকে কি বলা হয়, হায়া বলা হয়। যেটা হারাম কাজ থেকে, মানে হারাম কাজে মানুষকে জড়ায় ফেলে, এটাকে হায়া বলা হয় না, ঠিক আছে? এটাকে খাজাল বলা হয়, অপমান বলা হয়। বুঝছেন? আপনি নিজেকে নিজে অপমান করেছেন, ছোট করেছেন, আপনি নিজেকে অপদস্থ করেছেন, এটা বলা হয়। এটাকে কি বলা হয় না, হায়া বলা হয় না। ফলে হায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড হায়ার অধিকারী ছিলেন। তিনি যে কোনো অপরাধ কর্মের ব্যাপারে প্রচণ্ড কি পেতেন, লজ্জা পেতেন, তিনি এটার মধ্যে জড়াতেন না। এবং তিনি যে কোনো ভালো কাজের ব্যাপারে তিনি কিভাবে এই কাজ করবেন না, এই ব্যাপারে লজ্জাশীল ছিলেন এবং তিনি সেই বিষয়ে অগ্রসর হতেন। এবং এই হায়া শুরু হয় কার মাধ্যমে, কার দ্বারা, কার 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 কাছে আপনি সবচেয়ে বেশি হায়া অবলম্বন করবেন? মানুষের কাছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা মানুষের কাছ থেকে কি করতে চায়, গোপন করতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গোপন করতে চায় না। বুঝছেন কিনা? একদল মানুষের কথা বলেছে, তাদের ইচ্ছা হলো যে কোনোভাবে মানুষের চোখের অন্তরালে গিয়ে আমি অপরাধ কাজটা করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে করলে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদল মানুষের বৈশিষ্ট্য বলেছেন, এটার সামনে নজরুলটা এমন ছিল যে তারা গোপনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তার মানে সবার লোকচক্ষুর অন্তরালে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্লটিং করত, কিন্তু তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতে পারেনি, গোপন করতে পারেনি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা সেই ভয়টা পায় না যেটা মানুষের ব্যাপারে পায়। তাহলে এই যে হায়া, এই হায়ার মূল জিনিসটা শুরু হয় কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। প্লাস একজন মুমিন কোনো একটা অপরাধ কর্ম অবশ্যই সমাজের সামনে করতেও কি করবে, লজ্জা অনুভব করবে। কারণ এই হায়া আপনাকে বাঁচিয়ে রাখবে, সঠিক ট্র্যাকে রাখবে। দেখবেন আপনি যখন দাড়ি রাখবেন, আপনার এই দাড়ি রাখার কারণে আপনি অনেকগুলো কাজে জড়াতে পারবেন না, আপনি ড্রেস পরার কারণে অনেকগুলো কাজে জড়াতে পারবেন না। এই হায়া কিন্তু ভালো হায়া, বুঝছেন কিনা? আপনার এই বৈশিষ্ট্যটা যে আপনাকে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে দূরে রাখছে, তার মানে যে কোনো ভালো কাজ আপনি করবেন, এই ভালো কাজটা আপনাকে ভালো পথে থাকতে সাহায্য করবে। যত খারাপ কাজ করবেন, যত কম্প্রোমাইজ করবেন, দেখবেন তত কম্প্রোমাইজের রাস্তা আপনার জন্য কি হবে, ওপেন হবে। ফলে হায়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। আমরা অনেক সময় বলি যে লজ্জা নারীর ভূষণ, তাই না? মানে এটা পুরুষদের মধ্যে থাকতে নাই। হাদিসটা শুনেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হায়ার অধিকারী ছিলেন। আশাদ, শাদীদ মানে হলো খুব ইন্টেন্স, বুঝছেন কিনা? আর আশাদ মানে হলো ইসমুত তাফদিল, এর থেকে বেটার কোনো কি সম্ভব না, হায়া সম্ভব না। সবচেয়ে বেশি হায়ার অধিকারী ছিলেন। এরপর তিনি একটা কম্প্যারিজন দিয়েছেন, মিনাল আযরাই মিন খিদরিহা, কুমারী নারী যারা আছে, যারা পর্দার ভিতরে থাকে, তাদের থেকেও বেশি কি ছিলেন, লজ্জাশীল ছিলেন। বুঝছেন কিনা? লজ্জা নারীর ভূষণ যদি আমরা বলে থাকি, তাহলে সবচেয়ে বেশি লজ্জাশীলা নারী কারা হয়? কুমারী, যারা এখনো কোনো পুরুষের সাথে সাক্ষাৎ হয় নাই, পর্দার ভিতরে ছিল, কখনো কখনো কোনো পরপুরুষের সামনে যায় নাই, এর থেকে বেশি লজ্জাশীল তো আর আপনি চিন্তা করতে পারেন না। বলছেন আবু সাঈদ আল খুদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি কি ছিলেন, লজ্জাশীল ছিলেন। বুঝছেন কিনা? ফলে মানে ওইটা তো বাজেভাবে তো এটাকে কয়েন করার কোনো উপায়ই নাই, বরঞ্চ হায়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য একজন মুমিনের, বরঞ্চ এটা শুআবাতুম মিন শুআবিল ঈমান। আমাদের ঈমানের যে শাখাগুলো আছে, সেই শাখাগুলোর মধ্যে একটা শাখা কি, লজ্জাশীলতা। আপনার মধ্যে হায়া আছে মানে আপনার ঈমানের মধ্যে হায়াত আছে।
একই রূপ থেকে এসেছে, বুঝছেন কিনা? হায়াত বুঝেন তো, হায়াত মানে প্রাণ। আপনার ইমান আছে কিনা অন্তরের মধ্যে, এটা কানেক্টেড কিসের সাথে? হায়ার সাথে। আপনার যদি হায়া থাকে তাহলে আপনার রুহের মধ্যে হায়াত থাকবে, আপনার ইমানের মধ্যে কি থাকবে? জীবনী শক্তি থাকবে। আপনি দেখবেন যে আপনি কি ফিল করছেন, ইমান ফিল করছেন। কিন্তু হায়া যদি না থাকে, মাল্লাম ইয়াস্তাহি ফাসনা ইল্লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তুমি কি না করো, হায়া যদি তোমার না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তা করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে কারো মধ্যে যদি হায়া না থাকে তাহলে সে যা ইচ্ছা তা করতে পারে। আসলে তাকে কোনো কিছু এরকম কিছু নাই যেটা তাকে বাধাগ্রস্ত করে রাখবে। ফলে হায়া কোনো দিক থেকে কোনো বাজে ক্যারেক্টার না, বরঞ্চ হায়া মানুষের নিজেদের মধ্যে চর্চা করে করে গ্রো করতে হবে, যে না আমি মুরুআতের খেলাফ কোনো কাজ করব না। একজন মুসলিম পার্সোনালিটির সাথে যে কাজগুলো যায় সেই কাজের বাইরে কোনো কাজের মধ্যে আমি জড়াতে পারবো না, কারণ একজন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে লজ্জাশীল থাকবো। ফেরেশতারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখছে, আমি ফেরেশতাদেরকে কি কি কথা লেখাচ্ছি, আমি যে কথাটা বলছি এটা তারা লিখে ফেলছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন, একটা লফজও আমরা কি করি না, উচ্চারণ করি না। ইল্লা লাদাইহি, এখানে রয়েছে রাকিব, যে কি করছে? পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণকারী এখানে কি? প্রত্যেকটা মুহূর্তে পর্যবেক্ষণকারী কিন্তু দেখে আছে আমি কি কথাটা বলছি এটাকে নোট করার জন্য। ফলে একটা কথাও তো আমাদের কাছ থেকে কি হচ্ছে না, বাহিরে যাচ্ছে না। ফলে কোনো কথা, আপনি ফেরেশতাদের ব্যাপারে লজ্জাশীল হবেন না, ফেরেশতাদের ব্যাপারে লজ্জাশীল হওয়ার বিষয় আছে। ফলে আমরা কোন জায়গায় যাব? আমাদের পালানোর কোনো জায়গায় কিন্তু আসলে নাই। আমরা যদি একবার নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হায়া গ্রো করতে পারি, আপনি দেখেন আপনার ইমান এমন লেভেলে চলে যাবে যে ইমান নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ফলে আমরা হায়া পরিচর্যা করার চেষ্টা করব নিজেদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আচরণ করতেন, তার মধ্যে একটা আচরণ ছিল কি, একটা কারণ ছিল কেন তিনি এই আচরণগুলো করতেন। তার অভ্যন্তরীণ একটা বৈশিষ্ট্য, সেটা হলো তিনি খুবই লজ্জাশীল ছিলেন। এটা একটা বৈশিষ্ট্য যেটা আমরা গত পর্বে মিস করে ফেলেছিলাম পড়তে গিয়ে। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা গত পর্বে পড়েছিলাম, ওয়াকুদওয়াতুন ফি শাফাকাতি ওয়ার রাহমা। তিনি, শাফাকা মানে হলো কেয়ার করা কোনো কিছুর ব্যাপারে, যত্নশীল হওয়া। তিনি খুবই যত্নশীল ছিলেন এবং দয়াশীল ছিলেন। তিনি বিশেষ করে তার উম্মতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন। আমরা লাস্ট পর্বে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যত্নশীল ছিলেন। এবং তিনি সবসময় যখন কারোর সাথে আচরণ করতেন, বিশেষ করে মুসলিমদের সাথে যখন, উম্মতের সাথে যখন আচরণ করতেন, তার এই আচরণের বেসিস ছিল রাহমা। আমরা বলেছিলাম যে রাহমা এবং জাস্টিসের মধ্যে পার্থক্য আছে। জাস্টিস মানে আদল রক্ষা করা, একজন মানুষ ঠিক যতটুকু প্রাপ্য ততটুকু তাকে বুঝাই দেয়া, যতটুকু প্রাপ্য না ততটুকু তাকে না দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে যখন ডিল করতেন, এইভাবে ডিল করতেন না। তিনি ছাড় দিতেন, তিনি মাফ করে দিতেন অনেক কিছু। তিনি যতটুকু দরকার তার চেয়ে একটু বাড়ায় দিতেন। তিনি রাহমা দিয়ে ডিল করতেন, জাস্টিস দিয়ে ডিল করতেন অমুসলিমদের সাথে। তাদের সাথে কখনো জুলুম করতেন না। কিন্তু মুসলিমদের সাথে ডিল করার সময় তিনি সবসময় কি দিয়ে ডিল করতেন? রাহমা দিয়ে ডিল করতেন, ছাড় দিতেন। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতেন। আমার ভাইয়ের জন্য আমি 2 টাকা ছাড় দিলাম। আমি যদি, বিক্রেতাও চিন্তা করতেন কি, আমি যদি বিক্রি করি 2 টাকা কমে বিক্রি করলে আমার ভাই তো দিল, অন্য কেউ তো নেয় নাই। আবার যে ক্রেতা সে যদি 2 টাকা বেশি দেয়, আমার ভাই তো 2 টাকা লাভ করলো। এই চিন্তা ছিল। কঠোরভাবে কঠোরভাবে ধরে রাখতেন না যে না এই 1 টাকা ছাড়তেই হবে। সেও তর্ক করতেছে, এটা মুসলিম, 2 জন মুসলিমের মধ্যে আচরণের ক্ষেত্রে মানানসই কোনো আচরণ না। কিন্তু বার্গেনিং করা সুন্নাহ, এটা খেয়াল রাখবেন। বার্গেনিং করা সুন্নাহ, কিন্তু বার্গেনিংয়ের মধ্যে কঠোর হয়ে যাওয়াটা কি না? সুন্নাহ না। আচ্ছা, এরপর আমরা আরেকটা পড়েছিলাম যে, এটা আমরা পড়ি নাই, আমরা এখান থেকে আজকে শুরু করব। সেটা হলো যে তিনি ওয়াকুদওয়াতুন ফিল মুহাফাজাতি আলা হুসনিল আহদ। তিনি তার যে আত্মীয় স্বজন যারা মারা যেত, মানে এই হুসনুল আহদ কথাটার একটা পারিভাষিক মিনিংয়ে ব্যবহার হয়। সেটি হলো যে যারা মারা যায় তাদের আত্মীয় স্বজনের সাথে কি করা? সুসম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও কি ছিলেন? একজন পদুয়া ছিলেন। তিনি সবসময় বিভিন্ন কানেকশনস, যাদের সাথে তার কানেকশন ছিল, অথবা যাদের মাধ্যমে, যেমন আমার বাবা মারা গেলেন মনে করেন, বাবার কারণে যাদের সাথে আমার কানেকশন ছিল, তাদের সাথে আমি কি রাখবো? সুসম্পর্ক বজায় রাখবো, তাদেরকে আমি ভুলে যাব না। ফলে আমার আত্মীয় স্বজনদের মাধ্যমে যাদের সাথে আমার কানেকশন হয়েছে, তাদের প্রতি সুআচরণের বা ভালো আচরণের অংশ হিসেবে আমি উনার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও কি ছিলেন? এক্সাম্পল ছিলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা। দেখেন, অনেক কিছু আপনারা মাথার মধ্যে কি করতে পারবেন, চিত্রায়িত করতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তাদের মধ্যে কারো ব্যাপারে আমি জেলাসি অনুভব করতাম না, গায়রাত অনুভব করতাম না, যতটা আমি খাদিজার ব্যাপারে করতাম। অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে নাই, কিন্তু সামনে উপস্থিত নাই। তার ব্যাপারে যে পরিমাণ আমি জেলাসি অনুভব করতাম, এই পরিমাণ জেলাসি আমি আর কারো ব্যাপারে অনুভব করতাম না। ওয়ামা রাআইতুহা, অথচ আমি তাকে দেখি নাই, ওয়ালাকিন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু যিকরাহা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার স্মরণ করতেন, বারবার তাকে কি করতেন? স্মরণ করতেন। অরুব্বামা যাবাহা শাত, তিনি কখন একটি ছাগল জবাই করতেন। সুম্মা ইউকাত্তিউহা আ'দাআন, তারপর এটাকে অঙ্গ অঙ্গ কি করে ফেলতেন, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে কাটতেন। সুম্মা ইয়াবআসুহা ফি সাদাইকি খাদিজা, তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার যেই ফ্রেন্ডসরা ছিলেন, বান্ধবীরা ছিলেন, তাদের মধ্যে এটা কি করে দিতেন? বন্টন করে দিতেন, পাঠিয়ে দিতেন তাদের কাছে। ফারুব্বামা কুলতু লাহু, তারপর আমি মাঝে মাঝে তাকে বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কাআন্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন ইল্লা খাদিজা, এমন আচরণ করছেন যেন পৃথিবীতে খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই। বুঝছেন কি? মানে বোঝানোর চেষ্টা করতেন যে এমন আচরণ করছেন যেন একজনই ছিল, আর কোনো মহিলা মনে হয় আপনার জীবনের মধ্যে নাই, এমন আচরণ করছেন আপনি। তখন ফায়াকুলু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দেখেন, ইন্নামা কানাত ওয়া কানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পর তিনি চুপ থাকা তো দূরের কথা, এরপর তিনি বিভিন্ন অ্যাসপেক্ট বর্ণনা করা শুরু করতেন। তিনি সে এরকম ছিল, ওরকম ছিল, ওরকম ছিল, আরও বর্ণনা করা শুরু করতেন তার সামনে। ওয়া কানা লি মিনহা ওয়ালাদুন, এরপর শেষ করতেন যে এবং তার কাছ থেকে আমার জন্য সন্তান ছিল, আমার তার কাছ থেকে কি হয়েছে? সন্তান হয়েছে। দেখেন, খেয়াল করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেও থামানো যেত না, কোনো আচরণ করেও, অন্যরকম আচরণ করেও থামানো যেত না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার সাথে সুন্দর আচরণ করেছিলেন, সুন্দর একটা সময় কাটিয়েছেন, এই জিনিসটাকে তিনি কোনো প্রকার প্রতিবন্ধকতার কারণে কখনো কি করেন নাই, ভুলে যাননি। বরঞ্চ মৃত্যুর বরণ করার পরেও তিনি এই সম্পর্ককে কি রেখেছেন? অটুট রেখেছেন, তার কথা স্মরণে রেখেছেন, এবং তার স্মরণের জন্য যা যা কিছু করা দরকার ওগুলো সবগুলো তিনি কি করেছেন? বাস্তবায়ন করেছেন। ফলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আপনি দেখবেন। এখানে যে খালি খাদিজার উদাহরণ দেখলাম, দেখবেন অন্যান্য যারা মারা গিয়েছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম আচরণ করেছেন। এরপর এটা আমরা একটা অ্যাসপেক্ট পেলাম, ওয়া কুদওয়াতুন ফিত তাওয়াদু, আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সাম্পল বিনয়ের ক্ষেত্রে। বিনয় কাকে বলে? বিনয় দুটো জিনিস, একটা জিনিসের বিপরীত শব্দ। এটার অপোজিট শব্দটা বুঝতে আপনি মাঝে মাঝে অপোজিট শব্দ বুঝলে মূল শব্দটা বোঝাটা আমাদের জন্য, যেমন অন্ধকার বুঝতে হলে আসলে আলো না বুঝলে আপনি অন্ধকার বুঝবেন না। তো একইভাবে বিনয় হলো অহংকারের বিপরীত শব্দ, বুঝছেন কিনা? ফলে বিনয় শব্দটা অনেক সময় একটু অস্পষ্ট থাকে আমার কাছে, সবসময় মনে হয় মানুষের কাছে। আপনি যখন অহংকার বুঝবেন তখন আপনি বিনয় বুঝবেন। অহংকারের যা কিছু তার অপোজিটটা যেটা করবে সেটাই কি? বিনয়। ফলে বিনয়ের মধ্যে আবার দুইটা পার্ট আছে, কারণ অহংকারের মধ্যে দুইটা পার্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আল কিবর কি, অহংকার জিনিসটা কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতরুল হক ওয়া গামতুন নাস, দুইটা জিনিস বলেছেন। বাতরুল হক মানে হলো সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা একটা কি? অহংকার। ওয়া গামতুন নাস, মানুষকে ছোট মনে করা, এটাও কি? অহংকার। তো অন্যদের থেকে আপনি নিজেকে বড় মনে করছেন, এটা অহংকার। আপনার কাছে কোনো সত্য জিনিস এসেছে, আপনি এটাকে কি করছেন? ডিসকার্ড করছেন, এটাও কি? অহংকার। ফলে এই দুইটা জিনিস যখন আপনার মধ্যে থাকবে আপনি কি করছেন? কিবর করছেন। এর মধ্যে যখন আপনি অন্য মানুষকে নিজের থেকে বড় ছোট মনে করবেন তখন আপনি কিবর করছেন। যখন আপনি অন্য মানুষকে নিজের থেকে ছোট মনে করবেন না, তখন যে জিনিসটা আপনার মধ্যে এসেছে সেটা হলো বিনয়। আপনি নিজেকে এক্সট্রা কোনো লেভেলের কিছু মনে করছেন না। আমরা সেই বিনয়ের কথা বলছি এখানে। তাওয়াদু হলো অন্য মানুষ থেকে নিজেকে বড় মনে না করা, এটাকে বলা হয় বিনয়। আমরা এই বিনয়ের কথা বলছি। ফলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিনয়ের ক্ষেত্রে আমাদের জন্য কি ছিলেন? এক্সাম্পল ছিলেন। কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনীয় আরেকটা ক্যারেক্টার তো চারপাশে কেউ নাই। ফলে নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি সবার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য, তিনি তার চেয়ে বেটার কোনো মানুষ নেই, এটা সত্যই। এর থেকে সত্য কোনো কথাও আসলে হতে পারে না। বাট স্টিল তিনি নিজেকে কি মনে করতেন? ছোট মনে করতেন এবং ছোট হিসেবে আচরণ করতেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা
লিনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, তুমি তোমার ডানাকে কি করে দাও, বিছিয়ে দাও। কাদের জন্য? যেসব মুমিনরা তোমাকে অনুসরণ করছে তাদের জন্য। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে নির্দেশ দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার ডানাগুলোকে বিছিয়ে দাও। এটার ব্যাখ্যা কি? আমাদের যারা মুফাসসিরগণ যারা রয়েছেন তারা বলেছেন লাইয়িন জানিবাক ওয়ারফুক বিহিম, মানে তাদের সাথে তুমি রিফক মেনটেন করে চলো। রিফক মানে হলো লিনিয়েন্ট আচরণ করা, ছাড় দেওয়ার, জেন্টেল আচরণ করা, ছাড় দিয়ে দেয়া, ইগনোর করা, বেশিরভাগ দোষ ত্রুটিকে কি করা, ইগনোর করে চলে যাওয়া, একটু ইজি কি করা, ডিল করা। যারা তোমাকে অনুসরণ করছে তাদের ব্যাপারে তুমি খুব কঠোর হয়ে যাও না, বরঞ্চ তাদের ব্যাপারে কি ডিল করো, একটু রহমত দিয়ে, একটু ছাড় দিয়ে কি করো, ডিল করো। আচ্ছা, তাহলে এটার আচরণটা, এই যে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, এটার ইমপ্লিমেন্টেশনটা তিনি কিভাবে করেছেন? ফাকানা ইয়ামুরু আলা সিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম, ফলে দেখা যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তখন পাশে একটা বাচ্চা বসে আছে, তিনি তাকে কি দিতেন? সালাম দিতেন। দেখেন সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাকে দিতেন, বুঝছেন তো? মানে ওই বাচ্চা ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, তিনি কখনো মনে করতেন না। তাহলে তার অভ্যন্তরীণ অবস্থাটা দেখেন, আমাদের অবস্থা দেখবেন, ওনার ভিতরকার অবস্থাটা দেখবেন। তিনি ওই ছোট বাচ্চাকেও ইম্পর্টেন্ট মনে করছেন, অথচ আমরা একটু থেকে একটু হলে আমরা ছোট বাচ্চাকে, আমরা তো বড় মানুষদেরকেও কি করি না, দেখি না চারপাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিয়ে যেতেন পাশে যখন একটা ছোট বাচ্চাও থাকতো। ওয়াকানাতিল জারিয়াতু তাখুযু বিয়াদিহি ফাতানতালিকু বিহি হাইসু শাআত, অনেক সময় দেখা যেত একটা ছোট মেয়ে, কোনো কোনো ব্যাখ্যায় এসেছে যে দাসী, সে কি করেছে, মানে ছোট একটা দাসী, মানে দাসীর মেয়ে, সে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলো, হাত ধরে নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি করে যাচ্ছেন? চলে যাচ্ছেন, যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যাচ্ছে, তিনিও তার সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তিনি বলেন, মানে এখানে কোনো কি দেখান নাই, ভাব দেখান নাই তার সাথে। দেখেন বিনয়ে কেমন ছিল, তার মানে তার ব্যস্ততা ছিল না, তার অন্য কোনো কাজ ছিল না, তিনি তার সাথে চলে গিয়েছেন। ওয়াকানা ইয়াখসিফু নাআলাহু, তিনি তার স্যান্ডেল কি করতেন? ঠিক করতেন। স্যান্ডেল যদি কোনো কারণে ঠিক না হতো, তিনি এটাকে কি করতেন? নিজে বসে ঠিক করতেন। ওয়াইয়ারকাউ সাওবাহু, তার কি করতেন? কাপড় সেলাই করতেন। ওয়াহলিবু শাতাহু, তার ছাগলের দুধ দহন করতেন নিজের হাতে। ওয়ায়ুজালিসুল মাসাকিন, মিসকিনদের সাথে বসতেন। আলাদা, মানে মনে করেন আলাদা একটা স্পেসে সম্মানিত মানুষজন বসবে, এদিকে মিসকিনরা বসবে, এরকম না, মিসকিনদের সাথে একসাথে বসতেন। ওয়ায়ামশি মাআল আরমিলাতি ওয়াল ইয়াতীমি ফি হাজাতিহিমা, যখন কোনো বিধবা নারী আসতো, যখন কোনো ইয়াতিম মানুষ আসতো, তাদের হাজতগুলো পূরণ করার জন্য তিনি চলে যেতেন। ইগনোর তো করতেনই না, গরিব মানুষ মনে করতেন না, সমাজের মানে তেমন ইম্পর্টেন্ট মানুষ না এটাও মনে করতেন না, বরঞ্চ তাদের হাজত পূরণ করতে তিনি চলে যেতেন। ওয়ায়ুজিবু দাওয়াতা মান দাআহু ওয়ালাউ ইলা আইসারি শাইইন, কেউ যদি খুব ছোট জিনিসেরও দাওয়াত দিতেন তাকে, তিনি সে দাওয়াত কি করতেন? কখনো চিন্তা করতেন না যে কি দাওয়াত দিল, এই দাওয়াতে আমি যে কি করব। ছোট জিনিসের দাওয়াতও যদি হতো, এই দাওয়াত তিনি কি করতেন? কবুল করতেন। ওয়াইয়াউদুল মারিদ, অসুস্থদেরকে দেখতে যেতেন। ওয়াইয়াশহাদুল জানাজা, জানাজা হলে সেই জানাজাতে কি করতেন? অংশগ্রহণ করতেন। ওয়াইয়ারকাবুল হিমার, গাধার পিঠে চড়তেন। গাধার পিঠে তখনকার যুগেরও কিন্তু কি ছিল? স্টেজ ছিল, কে কোন জিনিসের উপর চড়ে, কেউ গাধার উপর চড়ে, কেউ ঘোড়ার উপর চড়ে, কেউ উটের উপর চড়ে, বুঝেন নাই? কিন্তু কেউ লাল উটের উপর চড়ে, সবচেয়ে দামি জিনিস তখনকার যুগের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপর কি করতেন? চড়তেন। ওয়ায়ুজিবু দাওয়াতাল আবদ, এমনকি কোনো দাসও যদি তার বাসায়, তার অ্যারেঞ্জমেন্টে তাকে দাওয়াত দিতেন, দাস বলতে সার্ভেন্টদেরকে বোঝাচ্ছি না, আবদ যারা, গোলাম যারা, দাস যারা, তারাও যদি কোনো বিষয়ে দাওয়াত দিতেন, তিনি তার দাওয়াত কবুল করতেন। তাহলে দেখেন তিনি কত দিক থেকে কি ছিলেন, মানে তার বিনয়টা, অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যটা ছিল, এই বৈশিষ্ট্যটা বাহিরে আপনি প্রত্যেকটা কাজের মধ্যে কি দেখবেন? প্রমাণ পাবেন যে তিনি কি ছিলেন? বিনয়ী ছিলেন। তিনি কখনো নিজেকে এক্সট্রা গ্রেডের, এক্সট্রা দারাজার কোনো কিছু মনে করেন নাই, এক্সট্রা সম্মানিত কোনো মানুষ মনে করেন নাই, বরঞ্চ সাহাবীরা এসে প্রায় সময় বলতেন যে আপনি কোথায় কিসরা, কোথায় কাইসার, আর আপনি আল্লাহ রসুল। মানে তারা কি পরিমাণ সম্মান পায়,
তার জনগণ থেকে মানে আপনি তো এই সম্মান দাবি করতেই পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইসব কথাকে মোটেও কি করতেন না, পাত্তা দিতেন না, বরঞ্চ বলতেন মা আলি ও মা আলিদ দুনিয়া, এই দুনিয়া আর আমার মধ্যে সম্পর্ক কি, মানে এরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই এই দুনিয়া যে আমি এটার জন্য এতটুকু চিন্তা করব যে আমাকে সম্মান দিতে হবে। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা আমরা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো মিলাই না, আমরা মনে করি যে এই বৈশিষ্ট্যটা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না, এবং একসময় আমাদের মুসলিম উম্মার যুবকদের মধ্যে এই জিনিস অনেক বেশি থাকলেও এখন আসলে অনেক কমে গিয়েছে। সেটা হলো কুদওয়াতুন ফিশ শাজাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসিকতার কী ছিলেন, এক্সাম্পল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহসী ছিলেন এই জিনিসটা আমরা কয়জন জানি বলেন তো? আমরা যখন সাহসিকতার এক্সাম্পল আনি, আমি ছোটোবেলা থেকে যখন পড়ালেখা করেছি আমার মাথার মধ্যে ওমরের এক্সাম্পল আসে, খালিদ বিন ওয়ালিদের এক্সাম্পল আসে, আলী রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল আসে। খুব যারা পড়ালেখা করে তাদের মাথায় আবু উবাইদা ইবনে জাররার কি আসে, এক্সাম্পল আসে, জাফর বিন আবি তালিবের এক্সাম্পল আসে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক্সাম্পল আসে। আপনি অনেকজনকে ঘুরে ফিরে কিন্তু যদি আরও বেশি পড়ালেখা করেন সালাউদ্দিন আইয়ুবের এক্সাম্পল পর্যন্ত আপনি চলে যাবেন, বুঝছেন? কিন্তু কার কথা আমাদের মাথায় খুব কম আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু খুব কম আসে। কিন্তু মানে আমরা এখন ঘটনাগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতাটা কেমন ছিল। দেখেন, আন আলী ইবনে আবি তালিব, ভালো করে খেয়াল করবেন কার থেকে বর্ণিত, আলী ইবনে আবি তালিব যাকে আমরা ওয়ান অফ দ্য হিরোস মনে করি তার থেকে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা হাদারাল বাসু ইয়াউমা বাদরিন, যখন শেষ পর্যন্ত বদরের দিনে যুদ্ধ শুরু হয়ে গেল, ইত্তাকাইনা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে কি নিলাম, আশ্রয় নিলাম। বুঝছেন কিনা কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যুদ্ধ করছেন, মানে তখনকার যুগে যুদ্ধের একটা বৈশিষ্ট্য ছিল, যারা খুব ভালো ফাইটার তারা একদিকে লিড দিত, অন্যরা তার চারপাশে ঘিরে কি করতো, যুদ্ধ করতো। ফলে যখন বদরের দিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা গিয়ে কার আশ্রয় গেলাম, কাকে সামনে রেখে আমরা যুদ্ধ করা শুরু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কানা মিন আশাদ্দিন নাসি মা কানা, তিনি ওইদিন সবচেয়ে কঠোর মানুষদের একজন ছিলেন। আও লাম ইয়াকুন আহাদুন আকরাবা ইলাল মুশরিকিনা মিনহু, তার চেয়ে অধিক কাছাকাছি মুশরিকদের আর কেউ ছিলেন না। মানে আমাদের মধ্যে সবচেয়ে বেশি মুশরিকদের কাছাকাছি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। পিছনে বসে বসে যুদ্ধ করেছেন বিষয়টা এরকম ছিল না, তিনি সবার আগে ছিলেন। সাহাবীরা তার সাথে কি করার চেষ্টা করছিলেন, ক্যাচ আপ করার চেষ্টা করছিলেন। আরেকটা, এটা তো একজনের বর্ণনা শুনলেন, একজনের দৃষ্টিকোণ থেকে শুনলেন, আরেকজন সাহাবীর বর্ণনা শুনলেন। ওয়া ইনদা মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আনিল বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা কুন্না ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, দেখেন আমরা আল্লাহর কসম, ইদা ইহমাররাল বাসু, যখন যুদ্ধ হিটেড আপ হয়ে গেল, মানে খুব যুদ্ধ তো প্রথম দিয়ে বড় করে আস্তে আস্তে শুরু হচ্ছে, যখন একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছলো, পিকে পৌঁছলো যুদ্ধ, নাত্তাকি বিহি, আমরা তার আশ্রয়ে চলে গেলাম, তার পিছনে আমরা চলে গেলাম। ওয়া ইন্না শাজাআ মিন্না লাল্লাযী ইউহাযী বিহি, আমাদের মধ্যে সবচেয়ে সাহসী তাদেরকে আমরা কনসিডার করছিলাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমানে গিয়ে দাঁড়াতে পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা পৌঁছতে পারছেন তারা হলো আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ক্যারেক্টার। এটা আমরা ওই দিন আলোচনা করছিলাম যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যেতে পারছেন। হাযী বিহি ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে মানে একই প্যারালালে যারা আসতে পারছেন তাদেরকে আমরা মনে করেছিলাম যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ক্যারেক্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কি ছিল না, ডাউট ছিল না, এটা এতটাই প্রকাশিত ছিল যে তিনি। আচ্ছা, আরেকটা কাহিনী দেখেন, ওয়ান আনাস ইবনে মালিক, তার মানে এটা আনাস ইবনে মালিক যখন শুনবেন সাথে সাথে বুঝবেন যে আমরা মদিনার জীবনে আছি, আগে দুটাও মদিনার জীবনের। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদান নাস, সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন। ওয়া কানা আশজাআন নাস, এবং সবচেয়ে সাহসী মানুষ ছিলেন তিনি। আনাস বিন মালিক যখন বর্ণনা দেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বর্ণনা দেন, তখন আমরা এই বর্ণনাগুলোকে অন্য বর্ণনা থেকে আলাদা করে কাউন্ট করি। কেন? কারণ আনাস বিন মালিক যে পরিমাণ সময় কাটিয়েছেন এই পরিমাণ সময় অন্য সাহাবীরা কাটাতে পারেন না, যেহেতু তিনি খাদেম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন প্রায় 8 বছর, কোনো কোনো বর্ণনায় 10 বছর। ফলে এত লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিদমত করেছেন, তিনি অনেক ক্লোজলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, অবজার্ভ করেছেন। তো তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আশজাআন নাস, সবচেয়ে সাহসী মানুষ ছিলেন। যখন
এটাকে ইসমুত তাফদিল বলা হয়। আশজা এটা যখন মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসে, আরবিক যারা বোঝেন তাদের জন্য বলছি, তখন এটা সুপারলেটিভ ডিগ্রি বোঝায় যে এরপরে আর কেউ নাই। কানা আশজা আন-নাসি মানে এর থেকে সাহসী আর কেউ ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী মানুষ ছিলেন। ওয়ালাকাদ ফাজিআ আহলুল মাদিনাতি যাতা লাইলা, একদিন রাতে মদিনাবাসী ভয় পেয়ে গেল। ভয় মানে কোনো একটা কারণে ভয় পেল, একটা সাউন্ড আসছিল, যে সাউন্ডের কারণে তারা ভয় পেল, এখানে সাউন্ডের কথাটা আসে নাই। ফান্তালাকা নাসুন কিবালাস সাউত, এই যে এসেছে, ফলে মানুষজন যেদিক থেকে সাউন্ড আসছে সেদিকে কি করা শুরু করলো, যাওয়া, অগ্রসর হওয়া শুরু করলো মানুষের একত্রিত হয়ে। ফাতালাক্কাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিআন, তারা যখন অগ্রসর হচ্ছে তখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে ফেরত আসছেন। বুঝছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ওই দিক থেকে কি করছেন, ফেরত আসছেন। ওয়াকাদ সাবাকাহুম ইলা সাউত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেক আগেই কোন দিকে চলে গিয়েছেন, ওই সাউন্ডের দিকে চলে গিয়েছেন। ওয়া হুয়া আলা ফারাসিন লি আবি তালহা আরিয়িন, তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কিসের উপর ছিলেন, ঘোড়ার উপর ছিলেন, এবং তার উপর কোনো কি ছিল না। ঘোড়ার পিঠে আমরা যে সারাজ বসাই, সারাজ বলতে বোঝায় ওই যেটার উপর আমরা বসি আর কি, কোনো কিছু ছিল না, সরাসরি কিসের উপর বসেছেন, ঘোড়ার উপর বসে, যেহেতু তাড়াহুড়া করে যেতে হবে তিনি চলে গিয়েছেন। ফি উনুকিহি সাইফ, তার কাঁধের মধ্যে তলোয়ার ছিল, এরকম করে বলছেন কিনা, তলোয়ার ঝুলিয়ে তিনি ওদিক থেকে কি করছেন, ফেরত আসছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াকুল, এবং তিনি বলছেন লাম তুরাউ লাম তুরাউ, ভয় পেও না, ভয় পেও না, কোনো সমস্যার কোনো কিছু হয় নাই। এটা বলার পর তারপর বলছেন ক্বালা, তারপর তিনি বললেন ওয়াজাদনাহু বাহরান, আমি তো এটাকে সমুদ্রের মতো পেলাম, মানে ঘোড়াটাকে খুব ফাস্ট গেছে, খুব ফাস্ট আমার কাছে ফেরত এসেছে। আও ইন্নাহু লাবাহরুন, নিশ্চয়ই এটা একদম সাগরের মতো, মানে একদম স্রোতের মতো চলে গেল, স্রোতের মতো চলে আসলো আমাকে নিয়ে। ক্বালা, তখন মানে যিনি বর্ণনা করছেন আনাস ইবনে মালিক, তিনি বললেন ওয়া কানা ফারাসান ইউবাত্তিহু, অথচ এটা একটা খুবই স্লো একটা কি ছিল, ঘোড়া ছিল। এটা মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু একটা মুআজিজা ছিল যে রাসূল সাল্লাল্লাহু উঠার কারণে ঘোড়া, এরকম অনেকগুলো ঘটনা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে ওই জিনিসটার কি দুর্বলতা কাটিয়ে দিয়েছেন। ফলে দেখেন একাকী কাউকে না ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গিয়েছেন, সাউথের দিকে একাকী চলে গিয়েছেন। অন্যরা যখন সবাই মিলে একসাথে হয়ে ওইদিকে অগ্রসর হচ্ছেন ততক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ফেরত চলে এসেছেন, এবং সবাইকে এসে বলছে চিন্তার কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু ঘটে নাই। সুবহানাল্লাহ। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কি ছিলেন, সাহসী মানুষ ছিলেন, বরঞ্চ সবচেয়ে সাহসী মানুষ ছিলেন। আমরা এই পার্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারের খুবই কম অধ্যয়ন করেছি। এটা অধ্যয়ন করার বিষয় আছে, বিশেষ করে যদি আপনার গাজওয়াগুলো অধ্যয়ন করেন, যুদ্ধের কাহিনীগুলো যদি অধ্যয়ন করেন, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন, সামনে ছিলেন। এখানে খালি বদরের কাহিনী এসেছে, আপনি উহুদের কাহিনীতে যান, উহুদের কাহিনীতে কে সামনের দিকে অগ্রসর হতে বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার কি করতে বলছিলেন, সামনের দিকে অগ্রসর হতে বলছিলেন, মানে তিনি ছাড় দিয়ে দেন নাই, বরঞ্চ পরবর্তীতেও তিনি কি করেছেন, পাল্টা আবার ওরা যখন চলে যাচ্ছিল তখন আবার তাদেরকে অ্যাটাক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি করেছেন, একত্রিত করেছেন। ওয়াকুদওয়াতুন ফিল জুদি ওয়াল কারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার ব্যাপারে কি ছিলেন, দানশীলতা এবং জেনারোসিটি ব্যাপারে তিনি কি ছিলেন, উদাহরণ ছিলেন বা এক্সাম্পল ছিলেন আমাদের জন্য। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদান নাস। দেখেন কতজন বলছে, একটু আগে আনাস বিন মালিক একই কথা বললেন যে তিনি সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও আরেকজন ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো মাথার মধ্যে সেট করে ফেলবেন, কারণ এখন যেহেতু সিরা পড়ছেন আপনার এই ক্যারেক্টারগুলোকে চিনে ফেলতে হবে। আপনি দেখবেন যে যখন হাদিস পড়ি তখন আপনারা যদি খালি হাদিস হচ্ছে এটা বলে চলে যান, তাহলে আপনারা তখনকার সিনারিটা বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু মানুষ বারবার ঘুরঘুর করতেন, এর মধ্যে একজন দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসছে অনেক বেশি, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুল মুমিনিনদের বর্ণনা আসছে, কারণ তার চরিত্র সম্পর্কে বেশিরভাগ বর্ণনা তারা দিবেন। আবু বকরের বর্ণনা আসছে, ওমরের বর্ণনা আসছে, কেন বুঝতেই পারছেন। দেখবেন আনাস বিন মালিকের বর্ণনা আসবে, দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি আসবে, বর্ণনা আসবে, দেখবেন আলী ইবনে আবি তালিবের বর্ণনা আসবে, কারণ তারা সবাই কিন্তু তার কি আত্মীয় স্বজন, চারপাশের মানুষজন যারা তার চারপাশে সাধারণত থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কি, চাচাতো ভাই, ঠিক আছে, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আচ্ছা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল,
তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন রমাদান মাসে, যখন তার সাথে জিবরিল কি করত, সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিবরিল প্রতি রাতে কার সাথে মিট করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিট করতেন। ফায়ুদারিসুহু আল কোরআন, ফলে তার সাথে একসাথে মুদারাসা করতেন কি নিয়ে, কোরআন নিয়ে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি কি হয়ে যেতেন, দানশীল হয়ে যেতেন প্রবাহিত বায়ুর থেকেও, মানে বায়ু যেভাবে প্রবাহিত হয় তার চেয়েও বেশি বেগে, বেশি স্পিডে তিনি কি করতেন, দান সাদাকা করতেন। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তিনি অন্যান্য সময় থেকে অনেক বেশি সাদাকা করতেন যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন। ফলে রমাদান মাসে তিনি আরও অন্যান্য সময় থেকে বেড়ে যেতেন। রমাদান আমাদের সামনে আসছে, আমরা অনেকে মনে করি যে রমাদানের সাথে বোধহয় সাদাকার সম্পর্ক নেই। রমাদানের সাথে সাদাকার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত, এই হাদিস এটার একটা দলিল। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত ফাকালা লা, এমন কখনো হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, মানে কোনো কিছু চাওয়া হয়েছে আর তিনি বলেছেন না, দিতে পারবো না। এটা কখনো হয় নাই। চিন্তা করতে পারছেন? জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে তার কাছে এসে কোনো কিছু চাওয়া হয়েছে এবং তিনি না বলেছেন, এটা কখনো। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি তোমাকে গরীব অবস্থায় পেয়েছি, ফাআগনা, তারপর আমি তোমাকে কি দিয়েছি, তোমাকে মানে আগনা মানে তোমাকে অমুখাপেক্ষী বানিয়েছি, সম্পদের জন্য তোমাকে নিডি বানায় নাই। ফলে এটার শুকরিয়া তুমি কিভাবে আদায় করবা? আম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কেউ চাইবে তখন তুমি তাকে নিষেধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস এক্সাম্পল দেখিয়ে দিয়েছেন। জীবনে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু চাওয়া হয়েছে তিনি নিষেধ করেছেন, এটা কখনো হয়নি। জাবির ইবনে আব্দুল্লাহ বললেন। এরপর স্বাভাবিকভাবে যার মুখে এই কথা সবচেয়ে বেশি মানায়, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআ ইল্লা আতাহু, যখনই কেউ ইসলামের কথা বলে, মানে আমি মুসলিম এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো কিছু চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে না দিয়ে রাখতেন না, তাকে সাথে সাথে কোনো কিছু তিনি দিয়ে দিতেন। ক্বালা, তারপর আনাস ইবনে মালিক এটাকে সাবস্টেনশিয়েট করার জন্য, আরও প্রমাণ করার জন্য আমাদের কাছে তিনি কি করছেন, উদাহরণ দিচ্ছেন। ফাজাআহু রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি আসলেন, ফাআতাহু গানামান বাইনা জাবালাইন, তিনি এমন কিছু, মানে গানাম মানে ইয়া বোঝায়, তাই না, ভেড়া বোঝায়, মানে এত ভেড়া দিলেন যে দুই পাহাড়ের মাঝখানের অংশ কি হয়ে গেল, পুরো হয়ে গেল, এতগুলো ভেড়া মানে তাকে একসাথে দিয়ে দিলেন। ফারাজা ইলা কওমিহি, তখন সে তার কওমের কাছে ফেরত গেল। ফাকালা, তারপর কওমের কাছে গিয়ে বলল, ইয়া কওম, হে আমার জাতি, আসলিমু, ইসলাম কবুল করো। ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকাহ, কারণ মুহাম্মদ এমনভাবে দান করে সে কোনো ফকিরের কি করে না, ভয় করে না, সে দান করতেই থাকে। তোমরা কি করো, ইসলাম কবুল করো। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এসে যদি ইসলামের নাম বলে আমি মুসলিম হব, এই বা মুসলিম হয়ে যাচ্ছি বা মুসলিম হয়েছি, এই কথা বলে যদি কেউ চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতেন, দান করতেন। এবং এটা ছিল মানুষদের রিয়াকশন যখন তার কাছ থেকে পাইতেন, এমনভাবে দান করেন যে তিনি কোনো ফকিরের বা গরিব হয়ে যাওয়ার কোনো ভয় করেন না। আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি। আমরা আরও অনেকগুলো বৈশিষ্ট্য এরকম একটা একটা করে আমাদের সামনে আসবে। আমরা আজকে যে বৈশিষ্ট্যগুলো বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন আজকে যে বৈশিষ্ট্যগুলো আজকে কভার করলাম, একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা পূর্বগত হয়ে যাওয়া যে আত্মীয় স্বজন ছিলেন তাদের সাথে সুসম্পর্ক মৃত্যুর পরেও কী করতেন, বজায় রাখতেন। তিনি বিনয়ের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল ছিলেন, তিনি সাহসিকতার ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল, তিনি দানশীলতার ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল। এগুলো প্রত্যেকটা একটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে চর্চা করতে হবে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, আবারও আজকে স্মরণ করিয়ে দিচ্ছি, চরিত্র মানুষের তাবাই কোনো বিষয় না, এর খেয়াল রাখবেন। তাবাইভাবে কিছু খুলুক আপনার মধ্যে আছে, সৃষ্টিগতভাবে ন্যাচারালি আপনার কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে, কিন্তু এতগুলো পড়ালেখা করার পেছনে কারণ একটাই, কারণ এটাকে কি করা যায়, গঠন করা যায়, এটাকে পরিচর্যা করা যায়, এটাকে ঠিক পয়েন্টে নিয়ে আসা যায়। আমরা বলেছিলাম
কাদ আফলাহা মান যাক্কাহা, যারা তাজকিয়া করবে, যারা পরিশুদ্ধ করার চেষ্টা করবে তারা সফল হবে। ফলে সবার নফসের মধ্যে কি আছে? ত্রুটি আছে, কারণ মানুষকে অরিজিনালি যে অবস্থায় সৃষ্টি করা হয়েছে এটা ত্রুটিপূর্ণ, এটা ত্রুটিমুক্ত না। তাকে ভালো এবং খারাপের বুঝ দেওয়া হয়েছে, কিন্তু নফসের মধ্যে অনেকগুলো ত্রুটি বিল্ট ইন দিয়ে দেওয়া হয়েছে। ইনাল ইনসানা কানা দাঈফা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। জালুমান জাহুলা, তারা অতিশয় জুলুমকারী, অতিশয় কি জাহেল। এগুলো সবগুলো হলো যে আপনার নর্মাল নাফসের অবস্থা। এই জাহালত থেকে যদি আপনার বের করতে হয়, আপনার ইলমের কাছে যেতে হবে। জুলুম থেকে যদি বের করতে হয়, আপনার আদালের কি করতে হবে? চর্চা করতে হবে। এই চর্চা করে করে আপনার এটা থেকে কি করে আসতে হবে? বের হয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আপনার এক্সাম্পল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আমাদের এই যা কিছু আমরা বৈশিষ্ট্যগুলো পড়ছি, এই বৈশিষ্ট্যগুলো আমাদের নিজেদের জীবনে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আমরা বারবার স্মরণ করব, যতবার স্মরণে আসবে ততবার আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো আমাদের চরিত্রের মধ্যে কি করে দেন? বিল্ট ইন করে দেন। আমরা সবার মধ্যে দুর্বলতা আছে, সবাই কোনো না কোনোভাবে আমরা ভুল করি। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম কি করে? ভুল করে। ফলে আমাদের ভুল আছে, এটাতে কোনো ডাউট নাই। আমরা ভুলে যাই, এটাতে কোনো ডাউট নাই। ফলে ভুলও করি, ভুলেও যাই, দুইটাই আমাদের বৈশিষ্ট্য। এই কারণে আমরা বারবার জিকির করব, কারণ জিকির যখন হবে, স্মরণ যখন হবে, পড়ালেখা যখন হবে, তখন আমাদের আবার মনে আসবে। যখন মনে আসবে তখন আমাদের একটা চান্স আসবে যে এই জিনিসটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। ফলে এরকম না যে আমি একবার পড়ে ফেলেছি, এই জিনিসটা আবার আর দ্বিতীয়বার পড়তে হবে না। তাহলে তো কোরআন একবার পড়ে আর পড়বেন না জীবনে, কোরআন পড়া হয়ে গিয়েছে আমার। কখনো কেন কোরআন? কারণ এটা বারবার পড়তে হয়। বারবার পড়তে থাকবেন, ভুলে যাবেন, আবার মনে পড়বে, ভুলে যাবেন, আবার মনে পড়বে, আপনি আবার নিজেকে কারেক্ট করবেন, ভুল রাস্তায় চলে যাবেন, আবার ঠিক রাস্তায় ফেরত চলে। এটা একদম লাইফ লং প্রসেস, আমাদের শেষ দিন পর্যন্ত এই প্রসেস থাকবে। ফলে আজকে আমার আলোচনা থেকে একটা কি পাবেন? উপদেশ পাবেন। কালকে আবার সাবিকের আলোচনা থেকে আরেকটা উপদেশ পাবেন। অন্য জায়গা থেকে ইউটিউবে একটা সুন্দর ওখানে দেখবেন আরেকটা উপদেশ পাচ্ছেন। দেখবেন এই পুরো জিনিসটা মিলে আপনাকে ঠিক ট্র্যাকে রাখছে, আমাদেরকে ঠিক ট্র্যাকে রাখছে। যত বেশি আমরা এই জিকিরের সাথে থাকতে পারবো, তত আমরা এই লানতপ্রাপ্ত দুনিয়া থেকে দূরে থাকতে পারবো। আমরা প্রথম ক্লাসে একটা হাদিস শেয়ার করেছিলাম, আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল রাখেন। আর দুনিয়া মালউনা, দুনিয়া জিনিসটাই কি? অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আরো ক্লিয়ার করছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছু কি? অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি, খালি আল্লাহর জিকির ছাড়া। আপনি যেই অংশটা আল্লাহর জিকিরের মধ্যে কাটাচ্ছেন, এই যে অংশটা কি না? অভিশপ্ত না। ওয়ামা ওয়ালাহু, যা কিছু আল্লাহর জিকিরের সাথে কানেক্টেড। এই যে আপনারা এখন কি করছেন? পড়ালেখা করছেন, হালাকা করছেন, ব্যবসা করার সময় আল্লাহর কথা চিন্তা করছেন, হালাল হারামের কথা চিন্তা করছেন। এই প্রত্যেক যা কিছু আল্লাহর জিকিরে সাহায্য করে, এই প্রত্যেকটা জিনিসও কি? অভিশাপের বাহিরে। আও আলিমান, অথবা যে আলেম, ইলম নিয়ে চর্চা করে, সে এই অভিশাপ থেকে কি? বাহিরে। আও মুতাআল্লিমান, অথবা যে ইলম অর্জন করার চেষ্টা করছে, এও এই অভিশাপ থেকে বাহিরে। এই চারটা ক্যাটাগরিকে আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বাকি সব কিছু কি? অভিশপ্ত। ফলে আপনি যত এই অভিশাপ থেকে বাইরে থাকার চেষ্টা করবেন, তত আপনি সেফ থাকবেন। তত আপনি যত জিকিরের মধ্যে থাকবেন, তত আপনি সেফ থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম, তার মধ্যে যা কিছু ভালো আছে সব কিছু আমাদের স্মরণে থাকার ব্যবস্থা করে দিন, এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।